জনতা ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি 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 জীবতাম জীবতাম ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ 1 2 3 4 তৃণমূলের সবাই চোর 1 2 3 4 তৃণমূলের সবাই চোর জোর ধরেছে জনতা জোর ধরেছে জনতা 1 2 3 4 তৃণমূলের সবাই চোর জোর ধরেছে ইডি চোর ধরেছে ইডি জেনে গেছে জনতা জেনে গেছে জনতা জেনে গেছে জনতা চোর ধরেছে ইডি জোর ধরেছে ইডি জেনে গেছে জনতা জেনে গেছে জনতা ছুটছে দেখো দিদি ছুটছে দেখো দিদি ছুটছে দেখো দিদি পিসি ভাইপোকে জেলে ভর পিসি ভাইপোকে জেলে ভর পিসি ভাইপোকে জেলে ভর না এক মিনিট একটু নামিয়ে ধরো। আজকে পথ অবরোধের কারণটা কি কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলার প্রতিটা মানুষ আজকে অবগত আছেন গতকালকে যে ঘটনা, আইপ্যাকের অফিসে যখন ইডি হানা দেয় তখন কিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের বলতে লজ্জা হয়, যেখানে তদন্তের স্বার্থে একজন মুখ্যমন্ত্রীর সহযোগিতা করা উচিত, সেখানে উনি ইডি যখন আইপ্যাকের অফিসে হানা দেন তখন ওখান থেকে ইডিদের কাছে কিভাবে সমস্ত কাজ ফেলে রেখে আইপ্যাকের অফিসে উনি পৌঁছে যান এবং আইপ্যাক ইডির আধিকারিকদের হাত থেকে উনি ফাইল চুরি করে নিয়ে, প্রত্যেকটা মানুষ আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছেন যে কিভাবে ফাইল চুরি করে নিয়ে উনি ছুটছেন। আজকে পশ্চিমবাংলার মানুষ আজকে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান এবং যেইভাবে উনি তদন্তের বিভিন্ন বার দেখেছি বারংবার, আজকে শুধু কালকের ঘটনা নয়, বিভিন্ন আগেও দেখেছি আমরা যে বিভিন্নভাবে ইডিকে বিভিন্নভাবে যে তদন্তের স্বার্থে কোনোদিনের জন্য আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিনের জন্য সহযোগিতা করেনি। কালকে কিভাবে যে একটা ফাইল চুরি করে নিয়ে একজন মুখ্যমন্ত্রী ছুটছেন, এটা গোটা পশ্চিমবাংলার কাছে যেমন লজ্জার বিষয়, আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে আমরা লজ্জিত। আজকে গোটা ভারতবর্ষের মানুষ দেখছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে ছুটছেন। তো আজকে আমরা রাজ্য যুব মোর্চার ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। আপনাদের দাবি কি থাকছে? দফা এক দাবি এক, ফাইল চোর মমতার পদত্যাগ এবং এই ফাইল চোর মুখ্যমন্ত্রী আজকে আমরা অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনার পরিচয়? আমি আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার ফাইল নিয়ে আসা যাই হোক না কেন, সেটা ইডির কাজকে বাধা দেওয়া অসাংবিধানিক। বেগুনের বাচ্চা বলেছেন, তিনি মা কালীকে বদ্ধ বলেছেন, আমাদের সায়নী তার বংশকে শিবের
সরিয়ে দিচ্ছে। এটা তৃণমূলীয় কালচার, ওই কালচারে কোনো উত্তর হয় না, আমি উত্তর দেব। আজকে কি করতে চাইছেন? আজকে আমরা মানুষকে জানাতে চাইলাম যে ভারতীয় জনতা পার্টি আইপ্যাকের এই দুর্নীতির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসাংবিধানিক কাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, লড়াই করবে। কেননা মমতা ব্যানার্জি বিগত দিনে যেভাবে আপনি একটার পর একটা গণ আন্দোলনের উপরে আপনি বাধা দিয়েছেন, পুলিশকে কাজে লাগিয়েছেন, ঠিক সেইভাবেই আগামী দিনে পুলিশকে দিয়ে কি করাতে চান সেই তথ্য ওখানে ছিল। মানুষ কতগুলো খুন করা হবে এই 26-এর নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের পরে, সেই গোপন তথ্য ওখানে ছিল। সেই গোপন তথ্য ফাঁস হয়ে যাবার ভয়ে তিনি ওখানে চলে গেলেন। মুখ্যমন্ত্রী হিসাবে যেটা করলেন অত্যন্ত ধিক্কারজনক, অত্যন্ত লজ্জাজনক। এটা ভারতের উদাহরণ নেই। রাস্তাটা ছেড়ে দিন। বলছি আজকে কি জন্য অবরোধ করছিলেন? আজকে আমরা অবরোধ করছি বিগত 24 ঘন্টা ধরে পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূল তার নেতৃত্বে যেটা ঘটছে, বিগত দিনে শাহজাহানের নেতৃত্বে ইডির উপরে যে হামলা হয়েছিল, যে রক্তাক্ত জখম এর ঘটনা ঘটেছিল, সেই একই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জি, যিনি একটা দলের দলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে কাজটা করছেন সেটা অসাংবিধানিক। এটা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দেয়নি। তিনি যেটা করছেন এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ধিক্কারযোগ্য। এটা লজ্জায় মাথা নত হয়ে যায় বাঙালি হিসাবে, যে তিনি একটা সাংবিধানিক পদে থেকে সংবিধানের একটা সর্বোচ্চ চেয়ার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কি করে ইডির অফিসে সরকারি আধিকারিকদের কাজে বাধা দিতে পারেন, সেখান থেকে হার্ড ডিস্কটা নিয়ে আসতে পারেন, সেখান থেকে একটা সবুজ ফাইল কি করে নিয়ে আসতে পারেন। এটা সম্পূর্ণভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে যে হিংসাত্মক রাজনীতি তৃণমূল কংগ্রেস ছড়াতে চাইছে, যেটা খুনের রাজনীতি, যেটা সেই ব্লুপ্রিন্ট ছিল আমরা মনে করি, আমি মনে করি যে এরকম ছিল না হলে এত কিসের বাধা, এত কিসের ছোটাছুটি। প্রতীক জৈনের বাড়ি থেকে সরলেকের অফিস সবটাই হয়েছে। এই যে হচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক, মমতা ব্যানার্জি প্রশাসক হিসাবে অত্যন্ত নজির মানে ধিক্কারযোগ্য, একদম অসাংবিধানিক একটা নজির সৃষ্টি করছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল। সাংসদদের আটক কি বলবেন? দিল্লির মতো একটা জায়গায় আপনি এইখানটায় আন্দোলন করছি, আমরা এখানটায় কিছুক্ষণ আমরা আন্দোলন করলাম। এই আন্দোলনটাই নিয়ে যে বাস স্ট্যান্ডের বুকে ঘিরে দিলে কেমন হবে? পুলিশ সহযোগিতা করেছে। পুলিশ সহযোগিতা করবে তখনই যতক্ষণ পর্যন্ত লিমিটের মধ্যে থাকবো। আমরা জানি যে এখানে যে সমস্ত রাস্তায় প্যাসেঞ্জার আছেন, রোগী থাকতে পারেন, অনেক মানুষ থাকতে পারেন যাদের বাড়ি ফেরার তাড়া রয়েছে, ট্রেন ধরার তাড়া রয়েছে। সেই কারণে আমরা আমাদের আন্দোলনটাকে সংক্ষিপ্ত করে দিলাম এবং মানুষের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে দেখুন, আমরা এই পশ্চিমবঙ্গের রাজ্যতে বাস করছি, যেখানে তৃণমূল নেত্রী নিজে তার ফাইল চুরি করছেন, তিনি হার্ড ডিস্ক চুরি করছেন। চুরি এটা বলবেন না তো কি বলবেন? ইডির আধিকারিকদের জিম্বায় ওটা থাকা উচিত ছিল তো, ওটা তো হাইকোর্টে যেত, ওটা তো সুপ্রিম কোর্টে যেত। আপনার তো হাইকোর্ট খোলা রয়েছে, সুপ্রিম কোর্ট খোলা রয়েছে, আপনি জান না আইন। আপনি তো বলছেন যে আমি জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে LLB আমি করে এসেছি, আমি নিজে মুভ করব সুপ্রিম কোর্টে। করুন, আমরা তো চাইছি গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন, সাংবিধানিকভাবে আন্দোলন করুন, গণতান্ত্রিক ন্যায় বিচারের পথে হাঁটুন, ন্যায়াধীশের কাছে যান যে আপনি মামলা করুন। কিন্তু এইভাবে যেটা করছেন উনি, সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের, ভারতবর্ষের অন্যান্য স্টেটের মানুষের কাছে মাথা নত হয়ে যাচ্ছে লজ্জায়। তারা এই ঘটনা অত্যন্ত ধিক্কার। আপনাদিকে বেগুন বলছে আর সাংসদ মোহিত তো নিজেদিকে বলছে বাঘ, বলবেন? আরে বাবা, ওই বেগুনি আগুন জ্বালাবে পশ্চিমবঙ্গের বুকে, ওকে আমি ওর কথাটা উত্তর দিতে চাইছিলাম না। আমি বলছি যে এই যে এদের যে নিম্ন মানের, নিম্ন রুচির কথাবার্তা,
এবং এদের যে রুচিহীনতা সেটা তো বারে বারে প্রমাণ পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। তিনি মা কালী, আমাদের আরাধ্য দেবী, তাকে তিনি বলছেন কি যে মদ খান, তিনি হচ্ছেন যে সিগারেট খান, এই কথা উনি বলেছেন। এবং সায়নী তার যার প্রমোশন হয়েছে তিনি কি করেছেন না শিবলিঙ্গে কন্ডম করিয়ে দিয়েছি, তার জন্য তিনি যুবনেত্রী হয়েছেন। অতএব এদের কথা, এদের কালচার এত নিম্নমানের, মানে উত্তর দিতে লজ্জা লাগে। তার বিধায়ক সাংসদ পদ কেন খারিজ হয়েছিল? তিনি ভারতবর্ষের লোকসভার যে আপনার লোকসভার যে প্রশ্ন করা, হিরানির যে প্রশ্নটা তোলা, তার জন্য অর্থের বিনিময়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তিনি লোকসভার যে আমার পিনকোড, সেই আমার কি বলবো এটাকে, কি হ্যাঁ পাসওয়ার্ড, ইয়েস পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি বিদেশের কাছে উনি দিয়ে দিয়েছেন, বিদেশিদের কাছে দিয়ে দিয়েছেন অর্থের বিনিময়ে, সুযোগ সুবিধার বিনিময়ে। এরা ভারতবর্ষের প্রেমী, এরা ভারতবর্ষে থাকে বলেই ভারতবাসী। আপনি বলুন, আপনার দেশের একজন আইনসভার সাংসদ, তিনি সর্বোচ্চ জায়গায় বসে রয়েছেন দিল্লিতে, আইন তৈরি করবেন গোটা ভারতবর্ষের 150 কোটি মানুষের তিনি আইন তৈরি করবেন। তিনি লোকসভার পাসওয়ার্ড বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছেন। তিনি একটা প্রশ্ন করবেন লোকসভায়, তার জন্য পয়সা দিচ্ছেন, অর্থনৈতিক সুযোগ দিচ্ছেন। এদের প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু স্যার, শান্তিপূর্ণ আন্দোলনে সাংসদের মতো একটা, আপনি যেমন বললেন, তাদেরকে চ্যাংদোলা করে দিল্লি পুলিশ নিয়ে যাবে, এটা কতটা সমর্থনযোগ্য? এটা সমর্থনযোগ্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুলিশ টলারেন্সটা দেখিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ নয়, দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয়। দিল্লি পুলিশ সেই পর্যন্ত টলারেন্স দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত ওখানকার আইন শৃঙ্খলা ওদের কন্ট্রোলে ছিল। যখন কন্ট্রোলের বাইরে গেছে তখন তার পুলিশের পারফর্ম করে। আপনাদের আজকে এখান থেকে কি দাবি তুলছেন? আমরা চাইছি যে মুখ্যমন্ত্রীর চরিত্রটা, মুখ্যমন্ত্রীর এই নাটকীয় ভঙ্গিমাটা পশ্চিমবঙ্গের মানুষ জেনেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এটাও দেখছেন যে আজকে কলকাতার বুকে যে মিছিল হলো, ওটা গর্বের মিছিল ছিল না, ওটা লজ্জায় মাথা হেট করে হাঁটার মিছিল ছিল। সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন। এবং আমরা দেখাতে চাইছি পশ্চিমবঙ্গের মানুষকে যে দেখুন, পশ্চিমবঙ্গের আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে 15 বছর দেখেছেন। সব কটা চুরির পিছনে এর হাত রয়েছে। কারণ কয়লা চোরেদের তিনি বাঁচাতে চান, তিনি আমাদের ওই যে চিট ফান্ড কেলেঙ্কারি রাজীব কুমারকে তিনি বাঁচাতে ছোটেন, তিনি তার বৌমার সোনা চুরিকে বাঁচাতে ছোটেন। এই যে চুরিগুলো হচ্ছে, কয়লা চুরি, বালি চুরি, গাছ চুরি, পাথর চুরি, জমি চুরি, সমস্ত মাফিয়া, সমস্ত সিন্ডিকেটের মেম্বাররা আজকে কলকাতার বুকে এসেছে। এই তো পশ্চিমবঙ্গের চরিত্র হয়ে গেছে, এই তো পশ্চিমবঙ্গের চিত্র হয়ে গেছে। ঠিক আছে।